কয়েকদিন আগে হঠাৎই ইচ্ছা হলো একটু ফ্রাইড রাইস আর মাংস খাওয়ার। মাকে বলতেই মা বললো ঠিক আছে কালই বানিয়ে ফেল। সেই মতো বাবা সকালে চলে গেছিলো বাজারে, আর আমারও সকালটা ছুটি থাকায় আমি সকাল সকালই সব কিছু জোগাড় শুরু করে দিয়েছিলাম। আর আজকের ফ্রাইড রাইসটা আমি বানাবো মাটির উনুনে। প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে সেই চাল ধোয়া জলটা নিয়ে চলে গেছিলাম ছাদে। এসে দেখি বাবা বাজার থেকে চলে এসেছে। এরপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছি। নমস্কার, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, এরপর চালটা দিয়ে দিয়েছি এবং একে একে সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়েছি, একটু জয়িত্রীও দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু লেবু যাতে ভাতটা ভালো ঝরঝরে হয়। এখানে আমি সবজির মধ্যে নিয়েছিলাম ক্যাপসিকাম, বিন, গাজর, কাজু কিশমিশ ছিল, আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে। এরপর আমি বানাবো ফ্রাইড রাইসের একটা সিক্রেট মশলা। এখানে আমি নিয়েছিলাম নুন, চিনি, গোটা গরম মশলা গুঁড়ো, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছিলাম তাতে ঘি এবং কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম। এরপর একে একে সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একে একে সবজিগুলো ভেজে নিয়েছি। ভালো করে সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে আর উনুনে বসিয়ে রাখবো না, না হলে ভাতটা গলে যেতে পারে। এরপর আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম আর যে মশলাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটা ঢেকে দিলাম। আস্তে আস্তে সমস্ত মশলাগুলো অ্যাবসর্ব হয়ে যাবে। তারপর এখানে আমি মাংসের জন্য মশলা তৈরি করছিলাম। এখানে ছিল গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন, একটু পেঁয়াজও দিয়েছিলাম। তারপরে চলে গেলাম ম্যারিনেট করতে, আর তার জন্য প্রথমেই দিয়েছিলাম সর্ষের তেল, নুন, যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা, হলুদ গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, মিট মশলা। যদিও আমি বিরিয়ানি বানাচ্ছি না, কিন্তু এই বিরিয়ানি মশলাটা দিলে মাংসটা একটা অন্যরকম টেস্ট হয়, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে মা আলুটা ভেজে এখানে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মাংসটা দিয়ে দিয়েছিল। তার উপর দিয়ে দিয়েছিল কিছু টমেটো কুচি। মাংসটা কিন্তু আমি রান্না করছি না, মাংসটা রান্না করছে মা। এই মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবেন তত কিন্তু মাংস খেতে ভালো হবে। তারপর এখানে দিয়ে দিয়েছিল গরম জল। গরম জল দিলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয় না। আর মাটির উনুনে রান্না করলে দেখবেন যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এখানে আমাদের মাংসটা হয়ে গেছে, আর নামানোর আগে মা আর একটু মিট মশলা আর গরম মশলা দিয়েছে, অল্প পরিমাণেই দিয়েছিল। এরপর খাওয়ার পালা। মাংসটা খেতে অসম্ভব ভালো হয়েছিল, ফ্রাইড রাইসটাও খুবই ভালো হয়েছিল। আমি এখানে খেয়ে নিই, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরের ভিডিওগুলো দিতে উৎসাহ পাবো। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।